চাঁদাবাজি করে গরু তুটিয়া তুলে অঙ্গরে তো যদি সারা সহ্য না করছে বহিষ্কার, সারা বাংলাদেশের বহিষ্কার শুরু হই খন যদি কেউ অপরাধ করি তাকে যে দল রইব আর দল হইলে আর বসে অন্য দল হইলে অন্য করা হইব। বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক কক্সবাজার সদর রামু ঈদগাহ হোসেনের সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল বলেছেন, সিয়াম সাধনার এই মাস অত্যন্ত পবিত্র মাস। এই মাসে মানবজাতির পথনির্দেশক পরিপূর্ণ জীবন ব্যবস্থার উপস্থাপিকা মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে। তিনি বলেন, একজন ইমানদার মুমিন হিসেবে আমরা কখনো এতিম ও পরের হক, জমি দখল সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের ক্ষতি সাধন করতে পারি না। তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশে নৈতিক অবক্ষয় হয়েছে, ধর্ষণ ও খুনের ঘটনা বেড়ে গেছে। ফেসিবাদের পতনের পর এই দেশের রাজনীতিতে নতুন ধারার সূচনা হয়েছে। আগে ভোট নেওয়ার জন্য সন্ত্রাসী ভাড়া করত এক শ্রেণীর রাজনীতিবিদরা, আর এখন রাজনীতি করতে হলে জনগণের কাছে গিয়ে ভালোবাসা অর্জন করতে হবে এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে হবে। তিনি হুঁশিয়ারি করে বলেন, কেউ দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে বরদাস্ত করা হবে না। তিনি 18 মার্চ মঙ্গলবার বিকেলে পাঞ্জেখানা জামে মসজিদ মাঠে রাজারকুল ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। রাজারকুল ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দানু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার আহমদ, সদস্য সচিব আবুল বশর বাবু, যুগ্ম আহ্বায়ক শেখ আবদুল্লাহ, সদস্য মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, বিএনপি নেতা মঞ্জুর আলম, রামু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সানাউল্লাহ সেলিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এরশাদুল্লাহ, রাজারকুল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল্লাহ শিকদার, সাংগঠনিক সম্পাদক মাস্টার নুরুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম প্রমুখ। এই সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতি দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজলের আগমনকে কেন্দ্র করে রাজারকুলের নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে ইফতার মাহফিল স্থলে উপস্থিত হন। এই সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় যোগ দেন জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত শেষে সকলে একসাথে ইফতার মাহফিলে অংশ নেন। নিউজ ডেস্ক, গ্রাম খবর 24। আপনি এগুলা করার পর যদি আপনি মানুষের হক ধরে টানাটানি করেন, মানুষের সাথে মানুষের জমি জমা নিয়ে টানাটানি করেন, এতিমের হক দেন না, আপনার ওই যে আপনার বোনের হক না দেন, তারপর মানুষকে অত্যাচার করেন, সন্ত্রাস করেন, এই 5টা পালন করলে, এগুলো করলে আপনি কখনো, যতদূর জানি আমি, আমার যতদূর ক্ষুদ্র জ্ঞান, যে যতদূর জানি যে আপনি ওই ব্যস্ত যেতে পারবেন কিনা সন্দেহ আছে। তো